লাইভে চলে যাব, লাইভে আছি, দেখাবো। একটু বলতে চাই যে মানে এই যে তার্কির সিরিয়ালগুলো এত ভালো লাগে কেন আপনাদের? আসলে ভালো লাগার বিষয়টা ভাই প্রথমে সেটা হলো এখানে ইসলামকে প্রমোট করা হয়, যে কোনো ইসলামকে প্রমোট করা হয়, এর জন্য আর কি ভালো লাগার প্রথম বিষয়। আর ইত্যাদি ইত্যাদি ওসমানের যে চলন ফিরন বা তার স্মার্টনেস, এগুলো সত্যি মনোমুগ্ধকর, এই জন্য দেখা হয়। আচ্ছা বলুন। আমরা বিভিন্ন সিরিজ দেখে থাকি যেখানে ওয়েস্টার্ন কালচারকে প্রমোট করা হয়, এখানে আর কি খুব সুন্দরভাবে ইসলামিক কালচারটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখান থেকে আমরা আমাদের যে প্রাচীন মুসলিমদের যে একটা সমৃদ্ধ ইতিহাস আছে ওইটা জানতে পারি। তো অন্যান্য সিরিজগুলো দেখা থেকে এই জিনিসগুলো দেখা আমাদের মুসলমান হিসেবে এইগুলো দেখা আমাদের জন্য সেফ। তো এই কারণে এই জিনিসটা দেখা আর একটা ইমোশনাল জায়গা থাকে, সেখান থেকে এসে দেখতে ওরা আসবে। আচ্ছা এই যে সিরিয়ালে তো আরো অনেক জনপ্রিয় ক্যারেক্টারগুলো আছে না, সুলতান সুলেমান, তারপর কুলুস ওসমান, আর্তুগুলের, এগুলোর মধ্যে কোন ক্যারেক্টারগুলো ভালো লাগে? মানে এরপর যদি বুরাক তো চলেই এসেছে, এরপর আর কাকে কাকে দেখতে চান? আমরা এনজিল আনতানকে দেখতে চাই। উনি দিল্লিশ আর্তুগুল সিরিজের নায়ক ছিলেন যিনি, উনার দ্বারাই আর কি এই ফার্স্টে দিল্লিশ আর্তুগুল সিরিজটা শুরু হয়। সেখান থেকে এই সিরিজটা হিট হওয়ার পরে দেন কুরুলুস ওসমান সিরিজটা উনার ছেলে মানে আর্তুগুল গাজী যিনি আছেন ওনার ছেলে হলেন ওসমান বে চরিত্রে অভিনয় করছেন আমাদের বুরাক। কিন্তু আর্তুগুল গাজী চরিত্রে অভিনয় করছেন ইঞ্জিন আলতান দুজিয়াতান নামের একজন অভিনেতা, তার্কিশ অভিনেতা। আমরা উনার থেকেই ফার্স্টে সিরিজটা দেখে ওনার অভিনয়ে মুগ্ধ হয়ে সিরিজটার প্রতি প্রেমে পড়ে যাই। তারপরে 150 পর্বের সিরিজ, যেটা এখানে প্রায় 3 ঘন্টা, প্রায় 300 ঘন্টা সিরিজ, ওইটা আমরা শেষ করার পরে এখন কুরুলুস ওসমানও দেখতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে কুরুলুস ওসমানের যে পতাকা, সেই পতাকা নিয়ে একজন এখানে অবস্থান করছেন। একটু ওনার সঙ্গেও আমি কথা বলতে চাচ্ছিলাম যে